জমকালো আয়োজনে औरंगाबाদে প্রথম শুরু বিজ্ঞান মেলা চলবে রবিবার পর্যন্ত। জঙ্গিপুর মহকুমায় প্রথম বিজ্ঞান মেলা শুরু হলো মুর্শিদাবাদের সুতির औरंगाबादে। শুক্রবার বিকেলে औरंगाबाद পাবলিক স্কুল প্রাঙ্গণে পদযাত্রার মাধ্যমে শুরু হয় এই বিজ্ঞান মেলা। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই বিজ্ঞান মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, মুর্শিদাবাদের কৃতি সন্তান তথা উত্তরপ্রদেশে কর্মরত বিজ্ঞানী ডক্টর মোজাম্মেল হক, বিজ্ঞান মঞ্চের বহরমপুর শাখা সভাপতি তপন সামন্ত, অধ্যাপক সপ্তর্ষি সাহা, শিবম এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি দীপক কুমার দাস, অধ্যাপক সুনীল কুমার দে, পথের দাবি সংস্থার সভাপতি ডক্টর হেফজুর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিজ্ঞান মেলার উদ্যোক্তারা জানিয়েছেন, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত 3 দিন ব্যাপী চলবে এই বিজ্ঞান মেলা। পথের দাবি সংস্থার পক্ষ থেকে আয়োজিত এই বিজ্ঞান মেলায় চন্দ্রযান থেকে শুরু করে মহাকাশ গবেষণা, মানব জীবনের ক্রমবিবর্তন, একই জমিতে নানাবিধ কৃষিজ ফসল উৎপাদন, আর্সেনিক মুক্ত জল সহ বিজ্ঞানের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে সাধারণ মানুষের সামনে। সাপে কাটলে সাধারণ মানুষের করণীয় থেকে শুরু করে প্রতিটা বিষয় নাটকের মাধ্যমে তুলে ধরে সচেতনতার অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে বিজ্ঞান মেলায়। বিজ্ঞান মেলায় মুর্শিদাবাদ, মালদা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে 100-র বেশি বিজ্ঞানের মডেল রয়েছে। পাশাপাশি বিভিন্ন জেলার একাধিক স্কুল এবং মুর্শিদাবাদের বিভিন্ন কলেজেও এই বিজ্ঞান মডেল থাকছে মেলায়। সেলফি জোনের মাধ্যমে অভিনব উদ্যোগে চন্দ্রযান দেখানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বৈজ্ঞানিকভাবে তুলোর মাধ্যমে আকাশ অভিযানের চিত্র দেখানোর পাশাপাশি 3D ওপেন থিয়েটার শো, মিল্কওয়ে গ্যালাক্সি সহ বিজ্ঞানের নানাবিধ বিষয় তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষের মাঝে। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। কি বলবেন? বিজ্ঞান মেলার কথা বলার আগে আবার দুটো কথা বলতে চাই যে গত 10-12 বছর আগে হঠাৎ করে কানে আসতে থাকলো পথের দাবি। বিভিন্ন জায়গায় রাস্তা পরিষ্কার, বসাবাড়া থেকে শুরু করে আস্তে আস্তে পথের দাবি উঠে আসে এবং আস্তে আস্তে সমাজের কাজে পথের দাবি যে অনেক এগিয়ে এসছে তা এক কথায় অকল্পনীয়। औरंगाबादে বড় বড় ক্লাব তৈরি হয়েছিল, ভবিষ্যতে আমরা বিশাল বড় বড় ক্লাব, বড় বড় বিভাগ, কিন্তু এইরকম औरंगाबादবাসীর জন্য কেউ সেভাবে চিন্তাভাবনা করেনি। এই औरंगाबाদের প্রথম বইমেলা এই পথের দাবি শুরু করেছে। এই একটা বইমেলা औरंगाबादে হতে পারে, পথের দাবি না থাকলে আমরা বুঝতে পারতাম না। তো পথের দাবি অগ্রণী ভূমিকা গ্রহণ করছে বিভিন্ন সংস্থার দিক থেকে। এবারও যেটা করলো औरंगाबाद বিজ্ঞান মেলা, যেমন বইমেলা সার্থক করেছে, ওরা হাজার হাজার মানুষকে বই মুখী করতে পেরেছে পথের দাবি। এই বিজ্ঞান মেলাতেও হাজার হাজার ছাত্রছাত্রীকে বিজ্ঞানমুখী, বিজ্ঞান চর্চা করার যে প্রবণতা বাড়ানোর ওরা অংশীদার হবে এবং আমি আশা রাখি যে আগামী দিনে পথের দাবির যে উদ্দেশ্য এলাকায় বিজ্ঞান ভাবনা ছড়িয়ে দেওয়া, সেটা অবশ্যই ওরা সার্থক হবে এবং এই বিজ্ঞান মেলার আমি আন্তরিকভাবে সার্থক কামনা করি। এবং সর্বোপরি বলি, ডক্টর হেফজুর রহমান যার অক্লান্ত পরিশ্রমে, যার টিমের অক্লান্ত পরিশ্রমে এই औरंगाबादবাসী বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার পেয়ে আসছে, সেই জন্য আমি শিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে পথের দাবিকে থ্যাংক ইউ জানাচ্ছি। থ্যাংক ইউ। কতটা ভালো লাগছে জঙ্গিপুরা মহকুমায় পথের দাবির উদ্যোগে আমরা ইতিহাস সৃষ্টিকারী বিজ্ঞান মেলার উদ্বোধন আজকে করলাম। বিজ্ঞান মেলা সবাইকে বলবো, আপনারা আসুন, নতুন কিছু দেখতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। কি কি থাকছে বিজ্ঞান মেলায়? বিজ্ঞান মেলায় প্রথম থেকে শুরু করি। প্রথমে বিজ্ঞান মেলায় আমাদের যে থিমটা, আদিম মানুষের ক্রমবর্তমান বিবর্তন, এই যে ছবিটা দেখছেন সেটা তার একটা ঘর। এছাড়া আমাদের আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পলিটেকনিক আর ইঞ্জিনিয়ারিং কলেজ মিলে মোটামুটি কাছাকাছি 100 মডেল এসছে। তারপরে বিভিন্ন লোকাল স্কুলগুলো যেগুলো আছে তারা সবাই মডেল দিয়েছে। এছাড়া গেল মডেল ছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে বেশ কিছু শো এনে রয়েছে। বিড়লা তারামণ্ডল যেটা বলছি আমরা, ওনারা এসছেন ওনাদের বিভিন্ন রকম শো নিয়ে। তারপর হচ্ছে আমাদের জলের যে প্রবলেম আছে, আর্সেনিক টেস্টের ব্যবস্থা আমরা করেছি। কৃষক ভাইদের কথা মাথায় রেখে মাটি টেস্ট এবং কৃষি সহায়ক মেশিনের ব্যবস্থা রেখেছি। এছাড়া পথের দাবির একটা অনবদ্য কাজ আছে, সেটা যে 2D এবং 3D শো, এবং সেটা আমরা বানিয়েছি। আমরা চশমা বানাবার টিউটোরিয়ালটাও দেখাবো। 3D চশমা সোজা মাত্র 3 টাকা বা 5 টাকা খরচে কী করে করা যায় সেটাও আমরা দেখাবো খুব সুন্দরভাবে। আমরা মোটামুটি চেষ্টা করছি আলাদা মাত্রা এনে দিতে বিজ্ঞানকে কেন্দ্র করে। আর আরেকটা কথা বলবো যে আমাদের যে উদ্বোধন করতে এসেছিলেন মোজাম্মেল হক স্যার, ইউপিতে 30 বছর সায়েন্টিস্ট ছিলেন, সিনিয়র সায়েন্টিস্ট, রিসেন্টলি রিটায়ার করেছেন। আমরা গর্বিত ওনার মতো লোক দিয়ে উদ্বোধন করলেন। কদিন ধরে চলবে? ঠিক আছে, আপনার পরিচয়টা দিন। আমি ডক্টর হেফজুর রহমান, পথের দাবির প্রেসিডেন্ট। এই বিজ্ঞান মেলা 3 দিন ধরে চলবে, 8, 9, 10
এবং এই 3 দিনে আপনারা আসুন, শুধু নিজে আসবেন না, বাড়ির সদস্য, প্রত্যেকটা সদস্য, মেনলি স্টুডেন্টদেরকে সঙ্গে নিয়ে আসবেন, কারণ স্টুডেন্টদের শেখার জন্য এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। ঠিক আছে।